কবরস্থানে জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা, প্রধান ও মেম্বারদের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের আন্দোলবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, সেই সঙ্গে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা বহরমপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ সভা ও মিছিল। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় মেম্বার ও কিছু প্রভাবশালী ব্যক্তি অশুভ চুক্তি করে প্রায় 100 বছরের পুরনো একটি কবরস্থানের জায়গা দখল করে সরকারি কোনো প্রতিষ্ঠান করতে চাইছে। ধর্মীয় প্রথা অনুযায়ী কবরস্থানের ওপর কোনো অত্যাচার করা যাবে না, সেই কারণবশতই কবরস্থানের জায়গায় প্রাচীর দিয়ে ঘেরার কাজ চলছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার ও স্থানীয় কয়েকজন বাধা দেয়। আর এই নিয়েই সমাজের লোকজন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন। এ বিষয়ে অবশ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, জায়গাটির বিষয়ে জানা ছিল না, পরবর্তীতে সমাজের লোকজনের কাছে জানতে পেরেছেন। এখন এটি আইনত একটি বিষয়ে, সেই সঙ্গে দুই পক্ষই জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। জেলা থেকে যা সিদ্ধান্ত নেবে আইনত সেটি কার্যকরী হবে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা আন্দোলবেড়িয়া পশ্চিমপাড়া 5টা সমাজ মিলে একটা কবরস্থান কমিটি, যে কমিটির নাম হচ্ছে আন্দোলবেড়িয়া পশ্চিমপাড়া কবরস্থান কমিটি। এই কমিটির পক্ষ থেকে 1367 দাগ দীর্ঘ 100 বছরের পুরানো কবরস্থান, সেই কবরস্থানকে সংরক্ষণ করতে গিয়ে শাসক দলের কিছু চক্রান্তকারী নেতা, গ্রাম্য আপনার হচ্ছে যে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিডিও সাহেব, সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার সাহেব, এদের যে একটা অশুভ আঁতাত, এই অশুভ আঁতাতকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই ধিক্কার বা বিক্ষোভ সভা ডাকা হয়েছে। কি কারণে এই ধিক্কার জানাচ্ছেন? কারণ হচ্ছে যে এই কবরস্থানটা আরএসএ হচ্ছে 3 নম্বর খতিয়ান, জনসাধারণ ব্যবহার্য। আরএস ম্যাপে, মৌজা ম্যাপে কবরস্থানের চিহ্ন থাকা সত্ত্বেও শাসক দলের পঞ্চায়েত প্রধান, মেম্বার এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এখানে বাধা সৃষ্টি করছে। কবর দিতে বাধা? হ্যাঁ, এখানে কবরস্থান হবে না, অন্য কিছু করব আমরা। এখানে করতে চাইছে হসপিটাল, কবরস্থানের ওপরে করবে শপিং মল, কবরস্থানের ওপরে করবে আইসিডিএস সেন্টার। এরই প্রতিবাদ, ধিক্কার জানানোর জন্য এই যে কবরস্থান, যে কবরস্থানের ধর্মীয় নিষেধ, পুরোভাবে ধর্মীয় নিষেধ, যে এখানে কোনো রকমে অত্যাচার করা যাবে না, সেই অত্যাচার তারা কিন্তু নতুন করে যে কবরস্থানের উপরে আইসিডিএস সেন্টার, কবরস্থানের উপরে হসপিটাল, কবরস্থানের উপরে কমিউনিটি হল, এই যে করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে রুখে দেওয়ার জন্যই আমরা আজকে এই ধিক্কার ও বিক্ষোভ সভা ডেকেছি। আপনার নাম পরিচয়? আমার নাম মাফিকুর হাসান, আন্দোলবেড়িয়া, আমি কবরস্থান কমিটির সেক্রেটারি। কবরস্থানে জনসাধারণ ব্যবহার্য বলে কবরস্থান বলে উল্লেখ আছে। বর্তমানে এলার ডাকে এলারে 1 নম্বর খতিয়ানে চলে গেছে। কিভাবে গেল? কিভাবে গেছে আমরা মিস্টেক হোক, যেভাবেই হোক হয়ে গেছে। ওই জন্যে আমরা কিন্তু বিএলআরও সাহেবের কাছে আমরা দরখাস্ত করেছিলাম, তারপরে ডিএলও সাহেবের কাছে দরখাস্ত দেওয়া আছে। বর্তমান কেসটা এসডিও সাহেবের আন্ডারে, ওখানেও আমাদের দরখাস্ত দেওয়া আছে যাতে এলার রেকর্ড কেটে আমাদের কবরস্থান যে 3 নম্বর যে খতিয়ান, সেই খতিয়ানে আসে, তার জন্য আমাদের আবেদন করা আছে। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের গোরস্থানের যে টোটাল যে জায়গাটা 39 শতক, আমরা টোটাল জায়গাটাকে পাঁচিল দেওয়ার যে ব্যবস্থা প্রক্রিয়া আমরা চালু করতে যাওয়ার পরে পার্শ্ববর্তী যে 3-4টি বাড়ি আমাদের গোরস্থান কমিটিকে বারবার হেনস্থ করে বিভিন্ন রকমভাবে ওদের মেয়ে মানুষ দিয়ে বা ওদের কিছু দেখা যাচ্ছে মেয়ে মানুষ দিয়ে যারা কাজ করতে তারাকে বাধা দেয়। পাশাপাশি আপনার এই বাড়ির একটা ছেলে, যেহেতু জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার, তাছাড়াও আপনার বহরমপুর পৌরসভার কাউন্সিলর এই বাড়িরই ছেলে, প্লাস রানিং মেম্বার, তার সাথে প্রধান, 2
তিনজনের যৌথ উদ্যোগে এই বিষয়টা বাধা দেয় বা সেই তিনজন মিলে আপ্রাণ চেষ্টা করছে কবরস্থান যাতে না হয়, তার সাথে সাথে এখানে একটা হেলথ সেন্টার বা অন্য কিছু করার ওদের যে পরিকল্পনা সেই জিনিসটাকে জারি রাখছে। এইটার বিরুদ্ধে এই জায়গাটা কতদিন থেকে, মানে কবরস্থান কতদিন থেকে আছে? এটা 100 বছর থেকে আছে। 100 বছর ধরে ম্যাপেও কবরস্থান উল্লেখ করা আছে, ম্যাপে যে ম্যাপ আছে আমাদের সেই ম্যাপেও কবরস্থানের স্ট্যাম্প মারা আছে। কারা বাধা দিচ্ছে, কারা বাধা দিচ্ছে? আমাদের রানিং মেম্বার খায়ের, আবুল খায়ের, আর ওর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার, হ্যাঁ, তৃণমূলের। আর এর সাথে প্রধান ভিতরে আতাত জড়িত আছে। প্রধানের নাম রবীন ঘোষ, কোন প্রধানের স্বামী রবীন ঘোষ। কোন পঞ্চায়েত? আন্দুলবেড়িয়া 1 পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম, আমি একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করি। এখানকার স্থানীয় বাসিন্দার এই পাশের যে জায়গা, এই ল্যান্ড আমাদেরই। হ্যাঁ, আন্দোলনটা করছে না কোনো রাজনৈতিক থেকে? এটা সমাজের লোকও আছে, রাজনীতির লোকও আছে। এটা কি কোনো গোষ্ঠী দ্বন্দ্বর মধ্যে পড়ছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। তাহলে এমনি কারা এটা মেনলি করছে, বাধা দিচ্ছে? এটা যেটা আমি প্রধান সাহেব হয়ে আমি যেটা আমার কানে আসে সেটা ওনারা নাকি সমাজের লোক, কিন্তু আমি সেটা দেখছি না যে সবাই সমাজের লোক। সমাজের লোক কটা হয়? ওনারা তো আমার কাছে কোনোদিনই এসে বলেনি। সমাজের যদি প্রকৃতই সমাজের লোক হয়, সমাজের কাজ যদি ওনারা করে, তাহলে তো অবশ্যই যে প্রধান সাহেবের কাছে এই জায়গাটা যেহেতু 1 নম্বর খতিয়ানে চলে গেছে, তাহলে এই জায়গাটায় কিছু করতে গেলে প্রধানের কাছে অবশ্যই আসতে হবে, জানতে হবে যে এই জায়গাটায় আমরা এটা করছি। হ্যাঁ, এটুকু হচ্ছে আমার কথা। আমরা তারপরে কি বলি ওনাদেরকে দেখুক না। তাহলে এখন কি ওখানে কোনো মানে হেলথ সেন্টার করবেন না? না, আমরা সেই দেখুনই তো ওটা ক্যান্সেল করে দিয়েছি। ওটা আমরা জানিনি যে ওই আগে, কিন্তু আমি জানতাম না যে ওটা সমাজের ব্যক্তিগতভাবে আগে অবস্থান ছিল। তারপরে এই রাস্তা হওয়ার পরও কোনো আসেনি। রাস্তা হয়েছে সেখানে 6 লক্ষ টাকা, এখনো কোনো কোর্ট আসেনি যে ওটা সমাজের জায়গা। 100 দিনের কাজ ওখানে 2বার মাটি ফেলা হয়েছে, এখনো কিছু শুনিনি। এখন এই ঘির থেকেই এই বিষয়টা এখন জানতে পারছি যে ওটা সমাজের জায়গা।